অপূর্ব নির্মাণ শৈলী আর দৃষ্টিনন্দন স্থাপত্যর অনন্য এক নিদর্শন ১৫০ বছরের পুরনো চিনি মসজিদ। মসজিদটি নির্মাণে মুঘল স্থাপত্য শৈলীর অনুসরণ করা হয়েছে। মসজিদের দেয়ালে ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, চাঁদ, তারা সহ নানা চিত্র অঙ্কিত আছে। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর। দৃষ্টিনন্দন মসজিদটি এক নজর দেখতে ও নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষরা ছুটে আসেন এখানে। আসবো করে কখনো আসা হয়নি, তো আজকে সৈয়দপুরে একটা কাজে এসে মনে করলাম যে আলহামদুলিল্লাহ নামাজ পড়েই যাই, দেখেও যাই মসজিদটাকে। আমি ছবিতে দেখে যতটা ভালো লাগছিল, বাস্তবে আসলে তার চেয়ে অনেক সুন্দর, খুবই নিখুঁত কাজ। আলহামদুলিল্লাহ এটা একটা বেশ ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠানের মতো, বেশ সুন্দর। মসজিদ তো অনেক পুরানো মসজিদ, আগে থেকে নাম জানতাম। আসছিলাম সৈয়দপুরে কাজে, আসছিলাম, পাশে দেখলাম সুন্দর একটা মসজিদ, তাই নামাজ পড়লাম। আরও ওইদিক মসজিদ আছে, ওখানে পড়ার কথা ছিল, ভাবলাম যে চিনি মসজিদে নামাজ এখানে এসে পড়লাম। আর নামাজ পড়ে ভালো লাগলো, অনেক পুরানো মসজিদ, ফিটিংস অনেক ভালো। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত চিনি মসজিদের নির্মাণ শৈলী ও সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। ঐতিহ্যবাহী এই মসজিদের ৫২টি মিনার সহ ৩টি বড় গম্বুজ রয়েছে। মসজিদের দোতলায় একটি কক্ষে পর্যটকদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। সৌন্দর্য বাড়াতে মসজিদের দেওয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। এখান থেকেই মসজিদের নাম হয় চিনি মসজিদ বা চীনা মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদ ইসলামবাগ চিনি মসজিদ 1863 সালে নির্মাণ করা হয়। এই মসজিদের 3টি রুমে বিভক্ত এই মসজিদটি। মাঝখানে যে রুমটি রয়েছে এটি হচ্ছে 1863 সালে ওই সময় নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ পিরিয়ডে এবং পাকিস্তান আমলে বাকি 2টা রুম নির্মাণ করা হয়েছে। এই মসজিদে আলহামদুলিল্লাহ এলাকার লোকজন সহ বাইরে থেকে অনেক মুসল্লি এখানে ভিজিট করতে আসেন, পর্যটকরা আসেন দেখার জন্য, এবং বিশ্বের, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে মানুষরা নামাজ পড়ার জন্য আসে থাকেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রাচীন এই মসজিদের কিছু মিনার ও গম্বুজ নষ্ট হতে বসেছে। ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারের জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান মসজিদটির বর্তমান পেশ ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদ রেজা, অত্র মসজিদের ইমাম ও খতিব। আপনারা এই মসজিদে এসেছেন, আলহামদুলিল্লাহ, অনেক আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের এই মসজিদ ঐতিহাসিক মসজিদ এবং এই মসজিদ অনেক প্রাচীন, অনেক কিছু বহন করে। এই মসজিদ যা নির্মিত হয়েছে 1863 সালে। এই মসজিদের পিছনে যে ইতিহাস আমরা জানতে পারি যে আমাদের এই এলাকার মানুষ উদ্যোগ নেওয়ার পরে তারা নিজেদের বাড়ি থেকে প্রত্যেক দিন এক মুষ্টি করে চাল তারা জমা করে রাখতেন এবং প্রত্যেক বৃহস্পতিবারে মসজিদে জমা দিতেন, সেটা বিক্রি করে সেই টাকাটা এখানে লাগতো। এবং এখানে আমরা ইতিহাস থেকে এটাও জানতে পারি যে তারা তাদের বেতন থেকে 1 মাসের বেতন তারা মসজিদে দিয়েছিলেন এটা নির্মাণের জন্য। এবং আমরা এটাও জানি যে আমাদের এই মসজিদের পিছনে একজন কারিগর ছিল, যার নাম ছিল শঙ্কর। সে সময় সেই জামানায় 3 আনা বেতনে তারা এখানে মসজিদ নির্মাণের জন্য তারা কাজ করে গিয়েছেন। তো আমাদের এই মসজিদের প্রত্যেক দিন তো অনেক মুসল্লি হয়, কিন্তু যখন জুমার দিন হয় তখন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের এখানে আনাগোনা হয় এবং অনেক তারা তৃপ্তি পান, অনেক তারা আনন্দ প্রকাশ করেন যে আমাদের বাংলাদেশে এরকম একটি সুন্দর মসজিদ এবং এত প্রাচীন মসজিদ। তো তারা অনেক খুশি হন, আনন্দিত হন। এবং আলহামদুলিল্লাহ, আমিও এখানকার ইমাম হিসাবে দায়িত্ব পেয়ে আমিও নিজেকে অনেক ধন্য মনে করি। দৃষ্টিনন্দন চিনি মসজিদ নির্মাণের পেছনে বহু মানুষের শ্রম রয়েছে। অনেকেই স্বেচ্ছাশ্রমে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ আসেন এই মসজিদে ইবাদত করতে। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী প্রাচীন এই মসজিদটি কালের বিবর্তনে যাতে হারিয়ে না যায়, এই দিকে সকলের নজর দেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয়রা। উপমা রায়, সোনালী নিউজ।